গরম ভাতে লাল শাক ভাজি, তার উপরে ভাজিটা যদি এরম করে হয়, ভাত মাখালি ভাতটা হয়ে যাবে লাল। ছোটকালে ভাবতাম বিরিয়ানি পোলাওয়ের মতো লাল ভাতও মনে হয় একটা রেসিপি, আর মাতে শুধু প্রেসার দিত, হাই এনে রক্ত হবে। আমি মোটে ভাইবে পাই না শাক আবার পেটের মধ্যে যাই রক্ত হয়ে যায় কিরাম করে। আসসালামু আলাইকুম। ফ্রিজের মধ্যে অনেকদিন ধরে একাটি লাল শাক পড়ে রয়েছে, শুকোয় শিট্টে হয়ে যাচ্ছে। নিয়ে নিছি এক পিস মুরগির গোশ। শাকের মতো মুরগির গোশটাও ছোট ছোট করে কুচি করে কাটে নিচ্ছি। মুরগির গোশ আনলেই এক দুই পিস এরম আলাদা করে পলিথিনে তুলে রাখি, কখন কোন কাজে লেগে বসে। আর লাল শাক ভাজি তো কত কিছু দিয়ে খাইয়ে দেখিছে, এরম করে একটু একদিন খাইয়ে দেখে নে। এইবার গোশের মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন, আর হাফ চা চামচের মতো ধইনের গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিছি সামান্য একটুখানি হলদির গুঁড়ো, আর হাফ চা চামচের মতো শুকনো ঝালের গুঁড়ো। শেষমেশ দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা রসুন বাটা, আর হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এইবার সব একসাথে মুরগির গোশের সাথে মাখায় ঝাঁকায় 10-15 মিনিটের জন্য রেখে দেবো। এইবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সয়াবিন তেল। সয়াবিন তেলটা একটু গরম হয়ে আসলে দুটো শুকনো ঝাল ফোড়নে দিয়ে দিছি, আর দিয়ে দিছি ছোট্ট একটা রসুন কুচি করে। তারপর পরে এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সব সুন্দর করে ভাইজে নিচ্ছি, গায়ের কাঁচা ভাবটা চলে গেলেই চলবে, একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই, কারণ এখনই আবার মাখানো গোশটা দিয়ে দিবানে, গোশের সাথেও তো পেঁয়াজ রসুন ভাজা হবে না। এইবার সব একসাথে ভাইজে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু নর্মালে রেখে দিছি, আর সব একেবারে ভাইজে ভাইজে লাল লাল করে নিছি। গোশে যখন এরম ভাজা ভাজা লাল লাল রং ধরে গেছে, তখন আমি তেলটা সাইকে তুলে নিচ্ছি। আর কিন্তু তেল টেল দিলাম না, যেটুক তেল ছিল ওইটুক তেলের মধ্যে আমি শাকটা দিয়ে দিছি, আর এর উপরে সাইডে কাঁচা ঝাল চিড়ে ফেলাই দিলাম, সামান্য একটুখানি নুন দিয়ে দিছি। এইবার চুলোর আঁচটা কমাই দিয়ে ঢেকে দিলাম, যা সিদ্ধ হতে লাগ। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে উঠে দিলাম, আবার একটু ঢেকে দিছি, দেখি একটু পানি ছাড়ে কি। ও মা, এতে দেখি যে গাদা খানিক পানি ছাড়িছে। এই পানিতেই শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে না। পানিটা যখন একেবারে শুকোয় গেছে, তখন এর মধ্যে আমি ওই ভাজা গোশটুক ঢেলে দিচ্ছি। এইবার সব একসাথে 4-5 মিনিট ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে না শাক ভাজি। লাল শাক ভাজি তো এমনিই মজা, আর তারপরে যদি এরাম করে হয় আর কি লাগে। আগে তো নিজেরা খাইয়ে দেখ পাই, তারপরে যখন মেহমান টেহমান আসবে তখন ঠিক এইরাম করে স্পেশাল করে রাইন্দে দিবা, মুখ আর মোটা ফিরাতে পারবে না। দুঃখের বিষয় হইলো আমার লাল শাকটা ফ্রিজের মধ্যে মেলা দিন পড়েছে, এই জন্য ভাত মাখায় আর ওইরাম লাল রংটা পাইলাম না। তা খাতি যে একেবারে কি ফাইন মজা হয়েছে, থই থই করে ভাতগুলো সব শেষ হয়ে গেল। মুরগির ভাজা গোশটা দাঁতে নিচে পড়তিল, আর লাল শাকের সাথে যে গরম মশলার ঘিরানটা যে এত ফাইন লাগবে কল্পনা করতে পারিনি। বিরাট সুন্দর একটা কম্বিনেশন হয়ে গেছে। বাবারে, বেশি প্রশংসাও করতে পারিনি। আমি কলি আবার কবানে যে বানায় বানায় করছে, তা তোমরা একটু খাইয়েই দেখো গে আমি বানাই করছি না সত্যি করছি। এই লাল শাক ভাজি দিয়ে ভাত খাওয়ার পর পাশাপাশি যে তরকারি রান্ধিলাম তার মজা লাগতিল না, মনে হচ্ছিল আবার একটু লাল শাক দিয়ে কটা ভাত নেই। এইরাম ফাইন ফাইন জিনিস খেয়ে খেয়ে আর ওজনটা যে হারে বাড়তিছে রে বউ, দিন দিন ক্ষুধার খাসি হয়ে যাচ্ছি। ভাত খাতে বসলি কিছুতেই মুখের লাগাম টানতে পারতিস না, বেশি বকবক করে ফেলতিস। বাপু তোমরা বানাই খালি তো বুঝতে পারবা না। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।